হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে দেখাবো নগদাবলী এটি কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিংক থাকবে, সেই লিংক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে, এই সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। আমি একটা ইউজার নেম দিব, হাবিব 3002। এটা হচ্ছে আমার ইউজার নেম। আপনার পছন্দ মতো আপনি একটা এখানে ইউজার নেম দিবেন। তারপর দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4। এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। পাসওয়ার্ডের প্রথম লেটার অবশ্যই আপনাকে বড় হাতের দিতে হবে। তারপরে দিব কনফার্ম পাসওয়ার্ড। আমি সেম পাসওয়ার্ডটি আমি এখানে টাইপ করে লিখে দিব, ABCD 1 2 3 4। এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। পাসওয়ার্ড দেওয়ার পর তারপর এই কন্টিনিউ লেখাতে ক্লিক করব। এই কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর তারপরে হচ্ছে ফোন নাম্বার। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারের জন্য বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকেই আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। আপনাকে জিরো দিতে হবে না, জিরোটা বাদ দিয়ে দিবেন। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। আমার বিকাশ নাম্বার দেওয়ার পর তারপর এখানে একটা টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর তারপর এই কমপ্লিট লেখাতে ক্লিক করব। কমপ্লিট লেখাতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন। আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা এর হবে না। অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করে তারপর ডিপোজিট করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনাকে এই প্রোফাইলে যেতে হবে। এই প্রোফাইলে যাওয়ার পর তারপর যেতে হবে পার্সোনাল ইনফো। এই পার্সোনাল ইনফো লেখাতে যেতে হবে। তারপর তারপর দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারের ডান পাশে ভেরিফাই ওটিপি লেখা, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমার ভেরিফিকেশন কোডটি আমি এখানে লিখে দিব। আপনার ভেরিফিকেশন কোডটি আপনি এখানে লিখে দিবেন। আমার ভেরিফিকেশন কোডটি হচ্ছে 3257। আমি এখানে লিখে দিলাম। তারপরে হচ্ছে এই রিকোয়েস্ট ওটিপি, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে 15 মিনিট সময় দিবে। এই 15 মিনিটের মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে আপনাকে। যে কোডটা পাঠাবে আপনি দেখছেন, আমাকে কিন্তু তারা 15 মিনিট সময় দিছে, এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে আমার নাম্বারে। আপনার নাম্বারে যে কোডটা পাঠাবে আপনি এখানে টাইপ করে লিখবেন। লিখার পর এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে, এই ডিপোজিট অপশনে যেতে হবে। ডিপোজিট অপশনে যাওয়ার পর আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান, আপনার নাম্বার যদি বিকাশ নগদ থাকে তাহলে আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমার বিকাশ আছে আমি এখান থেকে বিকাশ অ্যাপসটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে টাকার অ্যামাউন্ট, যেমন ধরেন আমি চাচ্ছি 100 টাকা ডিপোজিট করব, আমি এখানে 100 টাকা টাইপ করে লিখবো। 100 টাকা টাইপ করে লিখার পর তারপরে এই ডিপোজিট লেখাতে ক্লিক করব। তারপরে এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর তারা একটা আমাকে এজেন্ট নাম্বার দিছে। এটা হচ্ছে এজেন্ট নাম্বার। এজেন্ট নাম্বারটা এখান থেকে কপি করবেন। কপি করে চলে যাবেন আপনার বিকাশে চলে যাবেন। বিকাশে চলে যাওয়ার পর আপনি 100 টাকা ক্যাশ আউট করবেন। আপনাকে অবশ্যই 100 টাকা ক্যাশ আউট করতে হবে। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না। আমি এখন 100 টাকা ক্যাশ আউট করব। আপনাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে। তারপর হচ্ছে উপরে যে ট্রানজ্যাকশন আছে সেটা এখানে কপি করবেন। কপি করে পুনরায় ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর যেটা আমি কপি করলাম ট্রানজ্যাকশন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর তারপর হচ্ছে জমা দিন এই লেখাতে ক্লিক করব। এই লেখাতে ক্লিক করার পর সর্বোচ্চ 5 সেকেন্ড এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে। একটু রিফ্রেশ দিই। দেখতে পাচ্ছেন আমার টাকাটা যোগ হয়ে গেছে।